হ্যালো স্টুডেন্টস, গত ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সটা এক্সপ্লেন করেছিলাম। আজকে আমি পাস্ট টেন্স নিয়ে বলবো। তো পাস্ট টেন্স কাকে বলে আর পাস্ট টেন্সের অর্থ কি? পাস্ট টেন্স মানে তোমরা সকলে জানো যে অতীতকাল। তো অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা পাস্ট টেন্স বলবো। আর অতীতকালে কোনো কাজের অবস্থা অনুযায়ী আমরা পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করতে পারি, যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডিফিনাইট নিয়ে আমরা আলোচনা করব। পাস্ট ইনডিফিনাইট কাকে বলবো? যে অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা পাস্ট ইনডিফিনাইট বলবো। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্ব, সিম্পল পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই এট রাইস, এট ইটের পাস্ট ফর্ম হলো এট। হি ওয়েন্ট স্কুল, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এই কথাটা দেখলেই বুঝতে পারবে অতীতকালে কোনো কাজ হচ্ছিল বোঝালে বা অনগোয়িং কোনো কাজ, এটা অতীতে যেটা হচ্ছিল এটা যদি বোঝায় তাহলে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তো যেমন আই ওয়াজ ইটিং রাইস, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসবে। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, আর দে ওয়্যার, ইউ ওয়্যার, রাম অ্যান্ড রীতা ওয়্যার। আর বাংলাতে এর ক্রিয়াপদ হলো খাচ্ছিল, যাচ্ছিল, করছিল ইত্যাদি। এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ ঘটলে যে কাজটি আগে হয়েছে বা আগে সম্পন্ন হয়েছে বোঝায় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো, আর যেটা পরে হয়েছে সেটাকে বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবারে আমরা দেখি এর এক্সাম্পল। একটা বাংলায় প্রথম সেন্টেন্স দিচ্ছি, সেটা হলো ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। এর মধ্যে দুটি কাজে অতীতে হয়েছে, কিন্তু কোন কাজটা আগে হয়েছে বলতো? রুগীটি মারা গিয়েছিল। তাহলে এটা কি টেন্স হবে? এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার আসার আগে পরে হয়েছিল কি? ডাক্তার এসেছিল, তো এটা পাস্ট ইনডিফিনাইট। সুতরাং আমরা যখন ট্রান্সলেট করব তখন লিখব দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। তারপরে আরেকটা দেখো, বলছি যে আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড। তো এখানেও আগে কাজটা হয়েছে ট্রেন ছেড়ে দেওয়ার কাজটাই, ওটাই আগে হয়েছে। তারপরে আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি ট্রেন ছেড়ে দেওয়ার পরে। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট হলো, যেটা লাস্টে কাজটা সম্পন্ন হয়েছে। তো বোঝা গেল। এরপরে জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, অন্য একটি কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত চলিতে ছিল, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এর গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে একটা এক্সাম্পল দিই, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। তো তোমরা মানে তারা আসার আগে পর্যন্ত আমরা ফুটবল খেলছিলাম, কাজটা কন্টিনিউ হচ্ছিল। তো এখানে ট্রান্সলেট করলে দাঁড়াবে উই হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম। তো এক্ষেত্রে অনেকেই তোমরা এই গঠন সেন্টেন্সের গঠনটা দেখে গুলিয়ে ফেলতে পারো, যে বাংলা সেন্টেন্সের গঠনটা দেখে গুলিয়ে ফেলতে পারো যে কোনটা পাস্ট পারফেক্ট আর কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো একটা জিনিস মনে রাখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সবসময় একটা কাজের ডিউরেশন বা অনগোয়িং কাজ বোঝাবে, কোনো কাজ চলছে এরকম বোঝাবে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝাবে। তো তার জন্য এরকম এই ধরনের মানে চেঞ্জগুলো তোমরা একটু লক্ষ্য করবে, আর এইভাবে তোমরা ডিফারেন্সিয়েট করবে। তো আরেকটা এক্সাম্পল নিই, যে সে সারা রাত ধরে পড়ছিল। হি হ্যাড বিন স্টাডিং হোল নাইট। ওকে, গত সপ্তাহে অনবরত বৃষ্টি হয়েছে। দ্য
ইট হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাস্ট উইক। তো এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে এই অবধি তোমরা প্রত্যেকে রিয়েল লাইফের যে কথাবার্তা বলো তার সাথে রিলেট করে করে পড়ার চেষ্টা করবে, কারণ আমরা প্রত্যেকে বাংলাতে কথা বললেও আমরা কিন্তু টেন্স নির্ধারণ করি, বা বাংলাতে কথা বললেও কিন্তু আমরা টেন্সের কিন্তু টেন্সকে বুঝতে পারি বা টেন্সকে কিন্তু রিলেট করতে পারি। যেমন তোমরা যখনই কথা বলবে তখন ভাববে যে এটা এটা কোন টেন্স, বা কখন কখন কাজটা করছি, বা কি ধরনের কথা বলছি। তো সেইভাবে তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এরকম ভাবে যদি রিয়েল লাইফের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা কোনোদিনও এটা ভুলবে না, আর তোমাদের সারা জীবন মাথাতে থাকবে এটা। তো আজকে এই অবধি, পরের দিন ফিউচার টেন্স নিয়ে আবার আসছে। থ্যাংকস ফর ওয়াচিং।